বাংলাদেশের জাতীয় সম্পদ পদ্মা সেতুর রেল সংযোগের পিলারের নিচ থেকে এখন মাটি পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। আপনি বলেন তো, এই যে পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এই পিলারটা কি স্টিল নাও দাঁড়িয়ে থাকতে পারবে? মাটি কেটে নেওয়ার পর যেই কোনো সময় এই পিলারটা ধ্বংস হয়ে যেতে পারে। এইভাবে একটি দেশের জাতীয় সম্পদের পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে যায়, এইটা বোধহয় বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে সম্ভব হতো না। এইগুলি প্রশাসন আর মিডিয়ার নজরে তখন পড়ে যখন চুরি করা শেষ হয়ে যায়, এর আগে কখনো তাদের চোখে পড়ে না, তাদের নজরে পড়ে না। পৃথিবীর অন্যান্য মুসলমানরা যেই জায়গায় নিজেদের ব্রিজ রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত, সেখানে আমার বাংলাদেশের মানুষ এই সব সম্পদগুলি কখন লুটপাট করে নিজেরা খেয়ে ফেলবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। পার্লামেন্ট মেম্বাররা এই সব বিষয় নিয়ে কথা বলতে সময় পায় না, অথচ ইসলামের মতো বিষয় নিয়ে মুসলিম নারীরা হিজাব পরে পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য রাখবেন, সেইটা দেখে অনেক বুড়া শয়তানের কলিজায় আগুন ধরে যায়। অথচ জাতীয় সম্পদের পিলারের নিচ থেকে মাটি চুরি হয়ে যাচ্ছে, বাংলাদেশে কোথায় কোন সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলার সময় তাদের নাই। তাদের জ্বালা একটাই, বাংলাদেশের যেন কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে। এই জন্য আমি বলতে চাই, সব জিনিস নিয়ে খেলবেন, ইসলাম আর কোরআন হাদিস নিয়ে খেলবেন না। এটা এমন আগুন, এই আগুনে হাত দিবেন, শুধু খালি হাত নয়, আপনার গোটা জীবন ধ্বংস হয়ে যাবে। সুতরাং সাবধান, আপনার চেয়ে কত বড় দাপটওয়ালা, আপনার চেয়ে কত বড় ক্ষমতাধর ব্যক্তি কোরআন আর ইসলামের সাথে খেলতে এসে নিঃশ্বাস হয়ে গেল, আপনিও নিঃশ্বাস হয়ে যাবেন। আর বাংলাদেশের মানুষদেরকে আমি বলতে চাই, দেশের জাতীয় সম্পদ রক্ষা করা, এদেশের সাগর, নদী, পাহাড়, পর্বত, গাছপালা রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। পাহাড়গুলিকে কেটে ধ্বংস করা হচ্ছে। ঘূর্ণিঝড় থেকে আল্লাহ তাআলা এই পাহাড়গুলা দিয়ে পৃথিবীকে রক্ষা করে, পৃথিবী যেন নড়াচড়া না করে। ওয়াল জিবাল আওতাদা, পাহাড় দিয়ে আল্লাহ পেরাক দিয়েছেন, সেই পেরাককে কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে। সাগরের মধ্যে পলিথিন দিয়ে, ময়লা দিয়ে, আবর্জনা দিয়ে সাগরগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নদীগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।